কথা বলবা সেই তোমার কথা রেকর্ড হয়ে যাবে। বাসায় এগুলো দিয়ে দেবো। হ্যাঁ এখন চলো, কোনো কথা হবে না, আমরা ম্যাথ করতে যাবো। ওয়ালাইকুম আসসালাম। আমরা ম্যাথ করতে যাচ্ছি। হ্যাঁ আমরা 2.1 ছিলাম নাকি? এক্সারসাইজ 2.1 এর 3 শেষ। এক্সারসাইজ 2.1 1 2 শেষ। 2.1 এখন 4 থেকে শুরু। একটা মার্কা চুরি করে পুলিশের সাথে ধরা খাইছে। ওই যে স্যার আসলে আগে হবে ফোনে বীর মা দিবেন না স্যার বলেন। ও সরি স্যার আরহাম স্টেডিয়ামে খেলা দেখতে গেছিল, ওখানে চেক করছে ওখানে পুলিশ তাকে মার্কা। স্যার আপনাদের সিলেবাস কি চেক করবে? স্যার আপনি তো চেঞ্জ করতে হবে, চেঞ্জ করতে হবে স্যার। হবে। আবার আরেকটা নিয়ে গেছে ম্যাডাম ক্লাসে মার্কার আনলে তারা দিয়েছে। তাহলে কি করছে? ওটা হচ্ছে মি হিট এখন 4 নাম্বার ইয়েস স্যার স্টুডেন্ট দেখো 4 নাম্বার ইয়েস এখানে রেশিও দেওয়া আছে 2:5। আপাতত রেশিওটা আমাদের কোনো কাজে লাগবে না, আমরা এখান থেকে ফিল আপ করতে পারবো। একটু দেখে খেয়াল করলে এখন এই যে টেবিলটা তৈরি করে ফেলো। টেবিল ইয়েস স্যার। টেবিল স্যার আর কয়টা টেবিল লাগবে স্যার? অনেকগুলোই তো। একটাই টেবিল লাগবে না, ঠিক আছে? স্যার বই এই টেবিলটা ফিল আপ করবো আমরা। বই এই লেট কর। এই ব্রেথ অফ লেট কর। হল রুম, স্যার 20 স্যার লেট করতেছি স্যার টেবিল। ব্রেথ অফ হল ওই লেট কর স্যার বলবো না। হল রুম, হল রুম এক্সপ্রেস মিটার এক্সপ্রেস করা আছে মিটার। ওকে, এরপর আছে লেন্থ অফ দ্য হল রুম। এই লেন্থ অফ দ্য হল রুম, হল রুম লেন্থ অফ আছে লেন্থ অফ হল রুম, লেন্থ অফ কি স্যার কালকে কি স্কুলে স্যার অনুষ্ঠান কয়টা হয়েছিল স্যার? হল রুম স্যার বললাম না, আমি কিছু এখন দেখি না, আমি রাতে দেখবো যেমন কয়টা যেতে হবে কয়টা থাকতে হবে তারপরে ক্লাস। এখন চলো এখানে আছে কত? 10 আর 25 মনে হয় মেবি। এবার গ্যাপ স্পেস এটা আছে, গ্যাপ ফিল আপ করতে হবে। এটা 50 দেওয়া আছে, আর ওখানে 20 এই 50 দেওয়া আছে। এবার কথা বলো না এরকম। স্যার স্কুলে দেখি পুরো বাউন্ডারি ওয়াল আছে। কে? ওই যে কাজ করতেছিল যারা। ইয়েস স্যার এখন চলো কই যাবো? এটা আছে 200। এরপরে এটা 160। এখন এটা দেখলেই হবে। শোনো এটা কত? শোনো না আমার কথা শোনো, এটা কত আছে? 25। এটা 2 দিয়ে মাল্টিপ্লাই করলে কত হইছে? 2 দিয়ে মাল্টিপ্লাই করলে 50। তাহলে এটা 2 দিয়ে মাল্টিপ্লাই করো। 20 2 দিয়ে মাল্টিপ্লাই করলে 20। 20 এরপর আসো তাহলে এটা। হ্যাঁ স্যার। আচ্ছা শোনো, এটা 2 দিয়ে মাল্টিপ্লাই করলে এটা হইছে, এটা 2 দিয়ে মাল্টিপ্লাই করলে 100। 100 স্যার এবার এটা 2 দিয়ে শোনো 2 দিয়ে মাল্টিপ্লাই করলে কত হইছে? 200। তাহলে এটা 2 দিয়ে মাল্টিপ্লাই করলে 80 হবে। 80 কে 2 দিয়ে মাল্টিপ্লাই করলে এটা, তাহলে এটাকে 2 দিয়ে মাল্টিপ্লাই করলে 400। কাজ শেষ। হ্যাঁ এখন দেখো কি দেব? লিখে ফেলো, সুন্দর করে লিখে ফেলো বাবারা। শেষ স্যার লেখা। ওকে ভেরি গুড, এই তো ভালো স্টুডেন্ট হলো, ঠিক আছে? থ্যাংক ইউ স্যার স্যার পরীক্ষার খাতাগুলো দিবেন না। এরপরে চলো এই স্যার কয় বছর আগে পরীক্ষা দিয়েছি ফাইভ। আমার মনে নেই। এখনো খাতা দিছি। রাজু বলো তো আইসো কবে? কয় বছর আগে আইসো? 2 মাস ধরে পাই না স্যার 2 বছর। 2 মাস রাজু বলো তো আইসো তুমি? পরীক্ষা দিলাম কয়দিন 2 আগে? মাস ধরে আরে স্যার আপনার কাছে কয়দিন আগে আসছি এটা দেখুন। হ্যাঁ হ্যাঁ আমার প্রথম দিক থেকে স্যার। নিরাম লাগে কয় বছর আগে আইসো? 5 বছর না 6 বছর আগে রাজু কলেজ আসছে। হ্যাঁ হ্যাঁ তো আজ তো তার মানে কি স্যার 5-6 বছর ধরে ফেল করছি। হ্যাঁ यस এখন চলো রেস্টুরেন্ট আপু ভাই বুঝতে পারছো তো? 2 তে মাল্টিপ্লাই করছি করে করে চলে গেছি। ওকে ডান। এখন দেখো যে ইকুইভ্যালেন্ট রেশিও আচ্ছা স্যার এগুলো Five. রেকর্ড করে গ্রুপে দেন কে? 5 দেখো না গ্রুপে দিব না, ঠিক আছে? গ্রুপে 6 মিনিট বেশি যায় না। এখন দেখো এই ইকুইভ্যালেন্ট রেশিও অফ দা ফলোইং। ইকুইভ্যালেন্ট আমরা সিম্পলিফাই করলে যদি ইকুয়াল হয় তাহলে ওগুলো ইকুইভ্যালেন্ট রেশিও হবে। দেখো এটা আছে কত আছে প্রথমে
ফার্স্টে আসো 12 ইস টু কত 12 ইস টু 18 তার মানে 12 বাই 18 কাটাকাটি করলে কত হবে 6 কাটো 2 বাই 3 যা 2/3 তাহলে এটা হলো 2 ইস টু 3 2 ইস টু 3 এর পরেরটাতে যাও ওই যাবো স্যার এই 16 সরি 6 6 is to 18 হ্যাঁ 6 is to 18 কত 6 by 18 কাটাকাটি করলে 1 by 1/3 1 by 3 তাহলে 1 is to 3 এর পরেরটাতে যাও 15 আর 10 এই 15 is to 10 15 is to 10 তাহলে 15 by 10 কত হলো ওরা কোনো কোশ্চেন এই 3 by 2 5 দিয়ে কাটলে 3 by 2 তাহলে 3 is to 2 3 is to 2 এর পরেরটাতে যাও ওকে এবার 3 by 2 3 by 3 is to 2 রেশিও তো এখন এটা কত হবে এটা 2 by সরি 3 by 2 3 by 2 কাটাকাটি যাবে না না গেলে আবার কত হলো 3 is to 2 তাহলে দেখো এই দুটো ইকুইভ্যালেন্ট হবে এই দুটো ফ্র্যাকশন ইকুইভ্যালেন্ট হবে কারণ যে সিম্পলিফাইড ফর্মের মধ্যে সেম আছে এরপরে চলো 2 into 6 এই 2 is to 6 তাহলে 2 by 6 কত হয় 1 by 3 তার মানে 1 is to 3 তো তাহলে 1 is to 3 আগে একটা পেয়েছিলাম তাহলে এই দুটো ইকুইভ্যালেন্ট এটার সাথে এটা ইকুইভ্যালেন্ট এরপর আসো 9 ওকে 6 is to 9 স্যার এতক্ষণ ভিডিও করেছেন 9 আপনার মেমরি খালি আছে এখন চলো মেমরি খালি দিছি ওটা আবার পার্মানেন্টলি ডিলিট করে দিলে মেমরি আবার ফ্রি হয়ে যাবে ও পার্মানেন্টলি ডিলিট করে দিতে হবে তো একদম তাহলে মেমরি আবার ব্যাকে চলে আসবে আবার আরেকটাই 9 লাস্টের নাম্বারটা 3 দিয়ে কাটলে 2 by 3 হয় লাস্টে যেটা দেখছেন এই 3 by 2 2 is to 3 স্যার আর ওটা ঢুকে গেল হ্যাঁ হ্যাঁ সে কাছে ছাড়তে হবে এখন থেকে আজকে রেকর্ড করছে আজকেটাও ছাড়বো রেগুলার ছাড়বো স্যার স্যার এই কে এই তুমি জোশে ব্যাট করতে তো স্যার টিম স্যার মিহি কি স্যার আজকে ক্যাপ করেন নাই তার মানে আপনি ছাড়বেন না ভিডিও দিচ্ছি স্যার এটা ওয়াশরুমের কাছে মনে হয় স্যার আপনি যেদিন ক্যাপ করেন না তার মানে আপনি ভিডিও ছাড়েন না কে এটা সামিহি হ্যাঁ এই শব্দ শুনে যায় এটা ওয়াশরুমে যায় কি স্যার আপনি আবার উল্টা দেখতেছেন স্যার নিউক্লিয়ার বম কে হলো স্যার আমি এগুলো আবার দেখতেছেন স্যার রাস্তা আরাম ড্যামেজই করতেছে এগুলো আরাম করতেছে না ইয়েস স্যার আরাম তো গ্রামে গেছে এখন চলো কই যাবো স্যার 6 9 এরপর আবার 2 3 আছে এই তাহলে 2 by 3 তাহলে ইকুয়ালস টু 2 is to 3 এক কথা এটা সিম্পলিফাইড হবে না 1 is to 3 হ্যাঁ 1 is to 3 তার মানে 1 by 3 আর তার মানে কি 1 is to 3 এরপর দেখো 2 is to 6 2 is to 6 yes yes no এবার 2 is to 6 তাহলে 2 by 6 2 by 6 that means 1 by 3 1 by 3 1 by 3 that means 1 is to 3 এরপর আরেকটা আছে লাস্ট টার্ম 12 আর 3 8 12 is to 8 12 is to 8 তো তাহলে 12 আসছে 12 উপরে গেল 8 নিচে আসলো স্যার আপনি ক্যাপটা কই গেছিলেন হ্যাঁ এখন এটা কাটাকাটি করো এই এটা কাটতে কত হয় তাহলে 3 by 2 বলতে কাটো তাহলে 3 is to 2 এখন চলো কই যাবো 2 is to 3 কোনটা আছে দেখো এখানে একটা আছে 2 is to 3 আর আছে স্যার আর আছে 2 is to 3 এর উপরে একটা আছে স্যার এর উপরে 2 is to 3 এক স্যার 6 by 9 বিশ্বাস করেন না 6 বাই 9 কি ওইটাতেই স্যার আছে 2 by 3 আছে সকাল কয়টা বাইর করে তো কি বাই করবেন ওটার ভিতরে মিহি আর হাম ওয়াসি এ এরপর এটা বাইর করে দেবে এটা কি এটা দেখো সিম্বা স্যার নামটা কি বলে দিব নামটা বলা শেষ আছে আরে বাবা রে সেন্স কয়টা বাইর করে দিই স্যার বাইরে দিলাম কি আবার তো দিতে পারবে না রুকতে পারবো কি করে স্যার স্যার তাহলে, স্যার এই। নাম যদি হয় মিস্টার আরহাম
প্লিজ এই মেশিন আর কি আসে একটা আছে স্যার মিস্টার 2 ওইটা 3 নিয়ে আর আরেকটা আছে মনে হয় সিং তো মিস তো 3 2 একটা আচ্ছা জানো 2 is to 3 তো তাহলে প্রিভিয়াস এটা যাবে স্যার এখন এখন কেমিস্ট্রি ঠিক তাহলে সব সো 12 is to 18 কমা এরপর এটাতে আসো 6 is to 9 9 and 2 is to 3 2 is to 3 আর equivalent ratios এরপর আসো এবার এটা 1 is to 1 is to 3 এখানে একটা আছে 1 is to 3 স্যার সবার নিচে আর লাস্টে একটা আছে 1 is to না 3 স্যার আরো একটা আছে সবার নিচে দেখুন নিচে একটা আছে 1 is to 3 এই যে স্যার আরেকটা একেবারে 1 is to 3 একটা ছিল না একটা স্যার এই যে আরেকটা একটা আছে 1 is to 3 এই যে স্যার এসে তো তাহলে চারটা পেলাম 1 is to 3 মনে হয় আমরা একটু বেশি পেয়ে গেছি 1 is to 3 তাহলে এখন আসো কমাই ফেলেন স্যার যে 16 6 is to 18 কমা এবার 1 is to 3 এটা আছে 2 is to 6 2 is to 6 কমা 1 is to 3 1 is to 3 কমা এরপরে আরেকটা 1 is to 3 কোথায় পেলাম এটা এই 2 is to 6 কে দুইবার আছে না হ্যাঁ দুইবারই আছে কি রে তাহলে আবার কি 2 is to 6 2 is to 6 টু টাইমস কেন দিল না তাহলে তাই না 2 is to 6 তাহলে এটা আমরা এক্সট্রা লিখে ফেলেছি এবার দেখো 9 is to 9 is to 2 2 is to 6 আমরা স্যার ম্যাথ মুখস্থ 2 is to 6 আমরা এটা বেশি লিখে ফেলেছি বুঝতে পারে এটা 10 is to এবার একটু চেক দিন 15 এটা 3 2 এটা বেশি লিখে ফেলেছি এটা ছিল না ঠিক কথা বুঝছো এটা 2 is to 6 এটা ছিল না এটা ছিল না ঠিক আছে তাহলে ওকে 1 is to 1 is to 3 আর এটা আছে কি and 2 is to 6 6 আর equivalent আর equivalent ratios এটা কমা করে ঢুকছে না এখানে আমাকে সম্মান দিতে পারে পোকামাকড় ঢুকছে নাকি স্যার আপনার গ্রুপে দেখি সবাই ইউটিউব চ্যানেল দেয় এই পোকামাকড় ঢুকছে কি না এখানে আর আমি ইউটিউবে আছে রোবলক্স খেলে ওই দিয়ে হবে হয়তো এই পোকামাকড় ঢুকছে এখানে আচ্ছা ও পোকামাকড় ঢুকছে ঠিক আছে এখানে এখন চলো স্যার কপটা করতেছে তাহলে আমি উড়ে এখন দেখো 15 is to 10 15 is to 10 আর 2 is to 3 is to 3 is to 2 আর এটা and 12 is to 8 আর equivalent আর equivalent ratios তার মানে বুঝছো সিম্পলিফাইড ফর্মগুলো যদি আমাদের ইকুয়াল হয় রেশিওটা এগুলো ইকুইভ্যালেন্ট রেশিও এরপর চলো আমরা পরের ম্যাথে গেলাম 6 নাম্বার মিক্সড অর কম্পাউন্ড রেশিও মিক্সড অর কম্পাউন্ড রেশিও antecedent and subsequent product of antecedent and subsequent আর যদি subsequent এটা হচ্ছে কি মিক্সড রেশিও এখন দেখো 6 নাম্বার মিক্সড অর কম্পাউন্ড রেশিও 6 মিক্সড অর কম্পাউন্ড রেশিও অফ মিক্সড or compound ratio mixed or compound ratio of eto mixed or compound ratio mixed or compound ratio of mixed or compound ratio of 3 is to 5 comma 5 is to 7 5 is to
7 and 7 is to 9 equals to product of product of antecedent or product of subsequent and is to antecedent আর এটা হচ্ছে সাজা কই যে আমাদের মিক্স অর কম্পাউন্ড রেশিওর ডেফিনিশন এখানে দেওয়া আছে হ্যাঁ antecedent or subsequent antecedent product of antecedent is to product of subsequents product of subsequent product of antecedent তারপর রেশিও সিম্বল দিতে হবে product of subsequent antecedent মানে বুঝছো এই যে পরের প্রথমটা subsequent পরেরটা এটা antecedent এটা subsequent এটা antecedent এটা subsequent তাহলে product of antecedent কত কত এটা antecedent এটা antecedent into 5 আর ও যে antecedent এই যে product of antecedent is true এই যে product of subsequent এটা 5 এটা এই রেশিও subsequent 7 এটা 9 এই কথা বুঝছো yes sir product of antecedent আর product of subsequent ওই যে পরেরটা তো তাহলে ওকে তো তাহলে এখন দেখো এটা রেশিও যে ফ্র্যাকশন তাহলে আমরা মাল্টিপ্লাই না করে একটু কাটাকাটি করে ফেলি একবারে এটা নিচে দাও 5 7 9 এই 5 5 কাটা যায় 7 7 কাটা যায় এটা কাটলে 3 হয় উপরে 1 হয় তার মানে 1/3 তার মানে কত হলো 1:3 এটা স্যার হ্যাঁ এখন দেখো যে এটা এ নাম্বার কিন্তু এ এটা এ এরপরে বি তে যাও বি মুছে দিলাম দেখো এবার বি নাম্বারে যাও মিক্সড অর কম্পাউন্ড একই কথা মিক্সড অর কম্পাউন্ড রেশিও তো এখন দেখো যে রেশিও অফ বি নাম্বার দেখো বি 6 এর বি মিক্সড অর কম্পাউন্ড রেশিও 5 is to কত 3 কমা 7 is to 5 and 9 is to 5 sir 9 is to 7 sir 9 is to 7 হ্যাঁ কি বলো 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 স্যার তো সে বলতেছে ড্যান মিসের বয়স 36 কথা বলতে রাখো তোমরা এখানে ঠিক করে হাজার কথা শোনা কি তোমরা সবাই বলতে হ্যাঁ তোমার কথা থেকে বাইরে করতে দরকার এটাই তো স্যার বের করে ওরা বাদ আমার কোনো প্রশ্ন করবে স্যার দেখেন আমি এটা বুঝছে না প্রশ্ন করবে হ্যাঁ স্যার ওমা স্যার দেখেন ওই কি লিখছে এটা কি করে আল্লাহ জানে স্যার দেখেন কি লিখছে আমি কি লিখছে দেখেন আমি 5 is to 3 7 is to 5 9 is to 7 তাহলে প্রোডাক্ট অফ হ্যাঁ অ্যান্টিসিডেন্ট আর প্রোডাক্ট অফ সাবসিকুয়েন্ট তাহলে প্রোডাক্ট অফ প্রোডাক্ট অফ antecedent is to product of subsequent হ্যাঁ এখন চলো প্রোডাক্ট অফ অ্যান্টিসিডেন্ট কত কত 5 7 আর এই 9 5 is to 7 is to 9 আমি মনে করছি যে ওনা আমার কাছে এই ভাগ করে কোনো প্রশ্ন করবে বুঝতে পারতেছ না আমাদের যে সবার মধ্যে কিছু চলে যাচ্ছে আমরা স্টুডেন্ট আমি বুঝলাম না স্যার তো সে বলছে এরকম মানে রাজু কলেজে তুমি বেশি দিন টিকতে পারবে না বলে দিলাম আগে স্যার ভালো হয়ে গেছে তাহলে ভালো হয়ে যাও আগে স্যার ভালো মানে এক কথায় ইনডিসিপ্লিন বলে স্যার দিলাম ফাইনালি কি এক সাবজেক্টে ফেল করলে বের করে দিবে হ্যাঁ ফাইনালে
স্যার যেটা ফেলতে লিখে থাকারও একটা পর্যায় থাকে, এটা পাঠায় কমেন্ট করতে বলে। কি কমেন্ট তাহলে তখন দেখবা যে একজন ইনডিসিপ্লিন স্যার আপনি ডিসিপ্লিন লেখা লিখেছেন নাকি। স্যার রিসেপশনে একটা ছেলে 13 বয়সে এখন চলো এটা এ 3 into 5 and 9 7 7 7 একটু কাটাকাটি করো। এ 5 5 7 7 কাটা গেছে, তাহলে এটা 3 আর এটা এখানে 1 হয় নাকি। তাহলে 3/1 হ্যাঁ 3:1 এটা आंसर आंसर 3:1। তাহলে মিক্সড ফ্র্যাকশন বুঝতে পারছো? হ্যাঁ মিক্সড আর কম্পাউন্ড। অ্যান্টিসিডেন্ট জানো তো, ফার্স্ট ক্লাস প্রথমটা অ্যান্টিসিডেন্ট পরেরটা সাবসিকুয়েন্ট, ঠিক আছে। তাহলে সব অ্যান্টিসিডেন্ট গুলো কাটাকাটি হবে। কাটাকাটি করছেন এমনি 5 এর সাথে 5 7 এর সাথে 7 এর আগেও করতে তুমি খেয়াল করো নাই, তো পড়ালেখা করো নাই তোমার। আরে স্যার ও চিন্তা করে কি করবো এসব পুরো আবার এই জিজ্ঞেস করলাম দোষ আমরা তো ভালো সাথে ভালো না স্যার স্যার কথা কিন্তু সত্য স্যার। স্যার দ্বিতীয় নাম্বার বলে স্যার ও পড়তে এসে আপনার বিষয় হবে স্যার। এখন চলো ডিয়ার স্টুডেন্ট ওই পরে রাতে গেলাম আমরা। চলে স্যার এই যে 7 নাম্বার ইনভার্স রেশিও। তাহলে ইন্টারসেন্স বিটুইন কি অ্যান্টিসিডেন্ট সাবসিকুয়েন্ট। তাহলে আমরা অ্যান্টিসিডেন্ট সাবসিকুয়েন্টের ভিতরে ইন্টারসেন্স করব। তাহলে ইনভার্স রেশিও হবে তো ইনভার্স ratio of inverse ratio of 9 is to স্যার 16 is 16 এটা ইন্টারচেঞ্জ করে দাও। পুরো উল্টা করে দেন yes 16 is to 9 স্যার পুরো উল্টা ইন্টারচেঞ্জ করে দিলাম আমরা। অ্যান্টিসিডেন্ট আর সাবসিকুয়েন্টের ভিতরে কি করছি, উল্টা করে ইন্টারচেঞ্জ করে দিয়েছি, ঠিক আছে। এবার 8 নম্বরে যাও ইউনিট রেশিও। ইউনিট রেশিও আছে অ্যান্টিসিডেন্ট আর সাবসিকুয়েন্ট ইকুয়াল হতে হবে। অ্যান্টিসিডেন্ট আর সাবসিকুয়েন্ট তোমরা ডেফিনিশন করে পড়ে নিও, এখানে সব লেখা আছে দেখো। স্যার লিখে দেন হ্যাঁ স্যার এমডি নাকি 15 মার্কের হবে এমটি এই বলতাম না। এমটি কত মার্কের স্যার 15 না এমটি MD? হ্যাঁ ম্যাথে সব সাবজেক্টে কোথায় আসে আমাদের এবারে কিসের ওই problem? এই তো হ্যাঁ স্যার আমি বলা হয়েছে নাই, এমডি 8 নাম্বার। বয়স 14 একটা কুকুর এই ইউনিট রেশিও দেখো এই নাম্বার কি স্যার 7 নম্বরে কিছু লিখুন না শান্ত লিখলাম এবার চালে এসে তো তুমি কই দিলা এখন স্যার আমি তো লিখছি স্যার ইনভার্স রেশিও অফ কি লিখছেন অফের পর আর কিছু লিখছেন স্যার আর কি লিখছেন রে এত ইজ নট অ্যান ইউনিট রেশিও, এত ইজ নট লেখছি দেখ এই যে অ্যান ইউনিট। স্যার তো কিছু লেখেন আমি লিখছি আপনি লিখছেন স্যার বলে ইউনিট লেখছি এই দেখ ইজি নো লিখনে বিকজ এই জন্য তো ব্যস্ত কম্পাস এই দেখ এই দেখ বিকজ দ্য এই দেখ antecedent ইফাত কেনা বাকি নিচে এক না পড়ছে একইভাবে বাড়াই দিছি antecedent তাহলে এদিকে একই the antecedent is 16 and एक सेकंड subsequent is কত 13 which are not equal, which are not equal. Subsequent or antecedent কি unequal হলে not unit ratio। এরপরে বি নাম্বার, সাবুশিন না বি নাম্বার, যেটা বি নাম্বারে যাও। স্যার বুঝছেন স্যার আজকে কারো দেখতে প্রবলেম আছে, গ্লিচ মারতেছে, এরকম কোনো সমস্যা পড়েছো?
আমি বুঝতে পেরেছি, কারণ হচ্ছে আমি বলি আমার এইটা নষ্ট ছিল, এইটাই নষ্ট ছিল, এটার কারণে প্লেস মারতো, আরে এটার কারণে বারবার ডিসকানেক্ট হয়ে যেতাম। স্যার চেঞ্জ করছে না ফেলে দিছি, এটা চেঞ্জ করবো না, ডাইরেক্ট ল্যাপটপে দিয়ে দিছি, ফেলে সেটা আবার দিয়ে দেন। আমার হাতে নিচে এটা বাদ দিয়ে দিলাম, ডাইরেক্ট ল্যাপটপে দিছি। এখন তো প্লেস মারবে না, প্লেস যদি মারা তাও ভালো লাগে স্যার ওটা ইউজ মানে এটাই নষ্ট হয়েছে। সেটা আমার দেন। স্যার কি করবে মেকানিক তো এখন চলো কি বাবা পড়ার কোনো কাজে লাগবে কি করবি? না। আজকে এটা বাইরে কিং কিং কানে শট খাই। যেহেতু নষ্ট রাখবো কি জন্য ওটার জন্য আমার সমস্যা। স্যার নষ্ট জিনিস নষ্ট করার থেকে উত্তম। এরপর আসো এই Yes, sir. 13 আর 17, আর কি 13 is to 17 নাকি? স্যার এইভাবে মুছছেন কেন এত is একবার because the antecedent and subsequent, antecedent 13, subsequent কত? এই 17, which are not equal. যদি আমরা সায়েন্সের ফিজিক্স করব। লিখে বলো ফিজিক এরপর C নাম্বার, বড় ফিজিক্যাল C নাম্বারটা কিন্তু ইউনিট রেশিও, স্যার কয়টা ইউনিট রেশিও হবে একটু তাড়াতাড়ি লেখো। শেষে স্যার মুছেন আর C নাম্বার, C নাম্বার না, স্যার। এই জায়গাটা চেঞ্জ করে দিই। এবার C নাম্বার যাও, C তে কত আছে বলো? সি সি 21. 21 হ্যাঁ 21 is to 21. That is an unit ratio because antecedent কত? 21 subsequent 21 which are equal to each other, which are ভিডিও করতে পারলাম। equal to each other. কি বুঝতে পারছো? यस স্যার। ফলে এটা কি রেশিও হয়ে গেছে। এখন প্লেস মারা কিনা আমাকে জানাইও, আমার মনে হয় মারবে না, এটা নষ্ট হয়েছিল, এটা দাও, না ওরা দেখানো লাগবে বারবার সবাই কি হয়েছিল। না স্যার এটা দেখলে কেউ মনে করবে না নষ্ট স্যার বুঝবে না ফিজিক্স ফালা দেব ক্যাচ এখন দেখো, হ্যাঁ হ্যাঁ এটা নষ্ট হয়েছিল, এটা স্যার ওটা মাথায় দিয়ে রাখেন স্যার সবাই দেখতে পাবে হ্যাঁ স্যার হ্যাঁ। সবার যাই এখন চলো রেস্টুরেন্ট, স্যার কই যাবো এরপরে চলো আমরা 9 নম্বরে গেলাম। আরে স্যার যাবোটা কই এট ডিভাইড, স্যার মুছেন না দাঁড়ান স্যার স্যার মুসেন আরে না স্যার বুঝবেন না মুসেন বেশি করে স্যার না স্যার দুইজন বলছে বুঝবেন না তারপরে স্যার আপনি ইকবালের কথা শুনতেছেন কারণ আমি স্যার বেস্ট স্টুডেন্ট ওরে ও বাবা স্যার আপনার ডে স্টুডেন্টের কথা শুনছেন yes, এই ইকুয়াল টু ইচ আদার, এই যে এক্স আপনি নট ইকুয়াল টু না ইকুয়াল লিখবে। এই 9 নাম্বার, এই ডিভাইড এত টাকা, বিজ্ঞান দিয়েছে ইন দ্য রেশিও এত, রেশিও কত? 5:6, তাহলে যেটা টোটাল অ্যামাউন্ট দেওয়া আছে, টোটাল অ্যামাউন্ট দেওয়া আছে, তাহলে আমরা সেভাবে কাজ করতে হবে। 5:6, 5:6, এই সাম অফ দ্য রেশিও, সাম অফ দ্য রেশিও, সাম অফ দ্য রেশিও কত? 5 plus 6, 11. Sum of the ratio, 5 plus 6 কত? 11. এখন ফার্স্ট First part. 5/11 of টাকা কত? একা জানি না 550. এই 550 কে রেশিওতে ডিভাইড করতে বলছে এটা। এখন এটা কাটলে কত হয়? 50 স্যার কাটলে হবে equals to টাকা 250, টাকা 250, এই টাকা 250, দেন স্যার yes, এরপরে সেকেন্ড পার্ট, 20 এটা 6/11 911 of 900 টাকা 550, এটা কাটলে 50 হয়, টাকা কত? অনেক টাকা স্যার 300,
তাহলে আমরা দুইটা পার্ট পেয়ে গেছি এত এবার আবার রেশিও চেঞ্জ করে দিছে বুঝছো দেখো আবার রেশিও করে দিছে কি এগেইন এখন রেশিও হচ্ছে 4:7 4:7 তাহলে সাম অফ দ্য রেশিও এই রেশিওতে আবার ওই একই টাকা ডিভাইড করতে বলছে কি না কি হয়ে গেল এটা সাম অফ দ্য রেশিও সাম অফ দ্য রেশিও এই সাম অফ দ্য রেশিও 4 + 7 কত 11 হলো একদম এরপরে দেখো সাম অফ দা রেশিও সাম অফ দা তো ইকুয়াল হবে এখন দেখো যে সাম অফ দা রেশিও তো তাহলে এখন ফার্স্ট পার্ট এই ফার্স্ট পার্ট কত 4/11 অফ টাকা 550 আগের উপর 50 হলো টাকা 200 এটা কাটো 50 আবার ডিভাইড করতে বলছে এই রেশিওতে বাস অথবা করতে বলবো স্যার কি ডাক্তার হইতে চাইছিলেন নাকি স্যার তো কাটাকাটি এখন দেখো এরপরে চলো ওই যাও এটা ফার্স্ট পার্ট আর সেকেন্ড পার্ট আছে এটা বাংলা ম্যাথের ফার্স্ট পার্ট সেকেন্ড পার্ট আছে টপ পার্ট কি হবে ওই যে equals to 7/11 of টাকা 550 এ 550 11 দিয়ে কাটো 50 হয় এটা কাটছে কত স্যার আসলে ডাক্তার হইতে চাইছিলেন 35 আর আমি आंसर গুলো লিখলাম না এগুলো সব পাল্ট করতে বলছে পাল্ট করে দিলাম কি ঠিক আছে পাল্ট করে দেওয়া হলো এখন চলো এরপরে দেখো এবার 10 নাম্বার চলো রেশিও অফ এজ অফ ফাদার এন্ড সান এত ফাদার আছে কত এত সানের এজ কত আছে এই 10 নাম্বার সুদাম the ratio of ages of father and son ratio of ages of father স্যার this looks father and son father and son and together equals to কত 14:3 এখন চলো এজ অফ ফাদার কত দিয়েছে এজ অফ ফাদার 56 তাহলে 14 দিয়ে 56 কে 14 দিয়ে ডিভাইড করতে হবে কত হয় একজনের এজ দেওয়া আছে তাহলে ফাদার দেওয়া আছে 56 আর এখানে 14 দিয়ে ডিভাইড করবা ফাদারের এজ এখানে 14 আর এজ আছে 56 তাহলে ডিভাইড করলে কত হয় 4 তাহলে 4 দিয়ে মাল্টিপ্লাই করো এই যে 14 into 4 তাহলে এটা ফাদারের এজ স্যার 5 লেখছেন কে এরপর is 2 3 4 এখন চলো তো 4 দিয়ে দুটারে মাল্টিপ্লাই করে দিলাম দুটা মাল্টিপ্লাই করলে এটা কত হইছে 56 এটা হলো কত 56 আর এটা হচ্ছে 12 আমাদের একটু ই করে নে হ্যাঁ ওদের ই করে নে ওরা চলে গেছে স্যার মিটিং এ কি আপনি ছিলেন যারা ফেল করছে তাদের মিটিং এ সাথ থাকবে না কথা না ছিল না আল্লাহ স্যার না থেকে পড়া। কিভাবে স্যার থাকলে ভালো একজনের ডিসিপ্লিন ভালো না ডিসিপ্লিন ভালো না স্যার বলতো দেখে ক্লাসে নিয়ে চলতো না স্যার প্রথমে এই যে বলতেন চলো না চলো তোমাদের ক্লাসে যাই তোমার ডিসিপ্লিন কেমন সবাই বলতো আগে প্রিন্সিপাল স্যার রুমে ঢুকে বলতে চলো
দেখ ছোট ক্লাসে যে দেখে তারপর ডিসিপ্লিন কে ওর সবাইকে জিজ্ঞেস করতে হবে 2005 এ চলো ডিসিপ্লিন আর এমিশন স্যার 2005 এ তুমি আমি চল 2005 চলো দেখ বাবা কি সামান ঠিক আছে আমি যদি বলি 1000 টাকা ফেরত দেবে টাকা ফেরত দেবে কি টাকা ফেরত দিবি না তুমি টাকা বলছে আপনি কি ইউজ করতে কাকে গাড়ি কাকে গাড়ি দাদা কাকে দেখে তোরে মুক্তি দিবি নীরবটা বলতো তুই বৃষ্টি বলতে স্কুলে আসছিস না কেন আমি আসছিস কেন এই স্যার বলে স্যার বলে কোথায় যাবো কোথায় যেতে বলে আর জোর স্যার বলতে একটাই ইয়েস চলো কোথায় যাবো কোথায় আপনাকে আমাকে নিয়ে যাবে না বলতো ইয়েস আমার ম্যাচ করিয়ে দেবো ইয়েস ব্যাট করিয়ে গো ইমেজিন স্যার ফারাজে আইমান ফারাজের মানে কি ইমেজিন স্যারের কাছে কোচিং করছে হ্যাঁ আইমান ফারাজ বলছে ওকে ডান সবাই জয়েন করতে এখন আমরা আমাদের কাজ জি প্রতি ক্লাসে 8 থাকতে নাকি ওর মানে কে রাজি করছে আরে বই দিত। স্যারের কাছ থেকে কোচিং করছে বল। এটা বলছে স্যার বিয়ে করছে নিয়ে রাখি কারণ না হলে লাগবে না দুষ্টামি করে রাখি। হ্যাঁ এখন চলো দেখো একদিন রাফিল জিজ্ঞেস করছিল ও, কি বল বলেছিল কি মিউট করো, মিউট করো। হ্যাঁ স্যার চিন করে আচ্ছা এখন চলো স্টুডেন্ট তাহলে ফাদারের এজ 56 তাহলে সাম কত সিন্স সিন্স দা এজ অফ ফাদার ইজ 56 yes তাহলে সো the is As of sun. age of sun is age of sun is 12 56 আর 30 স্যার আপনার কত তাহলে answer স্যার 48 রে answer 12 ও স্যার অ্যানসার 12 স্যার 12 age of sun 12 years সাড়ে 8টা দুটো হ্যাঁ কিন্তু স্যার ছোট ছোট আই আছে এরপরে চলো স্যার ছেলে রাখবে আর কি বলে ছোট মেয়ে আছে স্যার 11 গেল ওকে না 10 গেল 10 11 গেল এটা 10 আল্লাহ তাহলে স্যার 11 লেকচার কেন আল্লাহ জানে তোরা আমরা লিখছি স্যার তোমরা লিখছো হ্যাঁ স্যার এখন 11 চলো 10 এটা 10 11 আছে sum of two number এত their ratio এত আমাদের তো Okay. কমপ্লিট করেছি determine two numbers বুঝতে দিলাম তাহলে এবার চলো আমরা পরের ম্যাথে যাব স্যার টাইম শেষ কোথায় টাইম শেষ 6টা 44 হলো টাইম শেষ হলো হ্যাঁ স্যার আমি 1 মিনিট আগে তোমাকে ছাড়বো না কি যদি সালেন স্যার আচ্ছা এখন চলো এই রেশিও কত 20 বিলিয়ন 10 is to 11 এই রেশিওতে একটা দুটো নাম্বারকে ডিভাইড করতে হবে দুটো নাম্বার এই রেশিও সাম দেওয়া আছে রেশিও দেওয়া আছে তাহলে সাম অফ দা Okay. sum of the ratio sum of the sum of the ratio স্ট্যাটিস্টিক্যাল স্যার কত হবে? 10 plus 11 21 তাহলে ফার্স্ট নাম্বার কত টু নাম্বার ফার্স্ট নাম্বার10 by 21 of 630 এখন একটু কাটাকাটি করে দাও এটা 30 হয় মনে হয় নাকি তাহলে 300 আসলে স্যারকে জানি কথা বলতে এরপর আসো পরের নাম্বারে যাব না স্যার স্যার মুছে পরের নাম্বারে যাব স্যার প্লিজ স্যার তাওসিফ লিখতে ক্যামেরা পারেন বলতেছে না ওর লেখার জন্য হ্যাঁ তাহলে ওই পাশে লোক বেঁচে চলে যায় আস্তে আস্তে ক্যামেরা ফেলে দিয়ে বানার জন্য ওই এইভাবে বেঁচে যাও ওরা জোর খাচ্ছে মনে হচ্ছে স্যার বলছিলাম একটু স্যার এটা রেকর্ড করে কি করবেন স্যার গ্রুপে না দিলে না ওটা ব্ল্যাকমেল করবেন আমাদেরকে না স্যার হিসেবে রেখে দিবে স্যার ব্ল্যাকমেল করবেন না এটা এসে দিয়ে হবে স্যার আমাদের কাছে blackmail এটা ইউটিউবে স্যার ইয়েস
Yes, yes, sir. আমি চলে যাবে স্যার আমাদেরকে একবার দেখা যায় এই সেকেন্ড নাম্বার সাদা দিছে Second number. স্যার আজান দিছে আসতে স্যার আস্তে পড়া এখন সেকেন্ড নাম্বার হ্যাঁ ওখানে বন্ধ করে রাখতেছি সেকেন্ড নাম্বারটা কত হবে তাহলে না আমাদের স্যার আমরা করতেছি না আমরা করতেছি 11 বাই 21 অফ স্যার এখনো ভালো মানুষ বুঝতে পারে অফ আছে কত 630 এবার চলো এটা আমরা কাটলে কত হয় হ্যাঁ আজানের জন্য লিখতেছো না অ্যানসার অ্যানসার হচ্ছে এটা এন্ড ওকে পরের ম্যাথটা একটু যাও 11 বলো 12 এ যাও দেখো স্যার আজান দিছে এখন অঙ্ক করব না 12 স্যার আপনার কলম এখন সেকেন্ড প্রাইস স্যার প্রাইস অফ সেকেন্ড আজান দিচ্ছে আচ্ছা যেহেতু আজান দিচ্ছে তাহলে আবার আমরা আজান শেষ হলে আবার শুরু করব না স্যার আজান শেষ ঠিক আছে? আধা ঘন্টা পরে আমরা শুরু করব यस নো কিন্তু স্যারের উপর একটু লেগে দেখে স্যার কালকে কি আপনার অনুষ্ঠানে তো থাকতেই হবে না স্যার Yes. তাহলে তো কালকে পড়াইতে হবে না না কাল পড়াবো না হ্যাঁ কালকে Yes. স্যার সব টিচারই থাকবে হ্যাঁ তাহলে তো শিরিন মিসে পড়াবে চিকেন মিস্ত্রি দিন আছে পড়েছি ও আচ্ছা আমি তো গ্রুপে না यस চিকেন মিস্ত্রিটা গোপন করছে দিছিটা মজা দিছে হ্যাঁ হ্যাঁ যাবো বাজারটা শেষ হোক বন্ধু খাই না দেখছে একদিন নিরো নদীর তীরে বাস করেছিল তো তো জন্য খাই দিতে হবে হ্যাঁ হ্যাঁ না আমরা এটা আল্লাহর কসম দিয়ে বলতে পারবো এটা আচ্ছা বল এটা ধরে বলতে পারবো মিস বলতে পারবো এই আমার কোচিং এ নিবিড় নীরব সবই দেখতেছি যেমন ওরা নীরব কি এখান থেকে নিবিড় হিন্দি ঠিক আছে বেশি টাইম এটা আরো অনেক ক্লোজ হিট হ্যাঁ কি পাঁচ সাবজেক্টে ফেল এটা এখানে একটা মিলা একটা কনক্লুশন মিলা তুই করস না কিন্তু এটা নিয়ে তুই একটা ভাব যে কি হইলে কি হয় পাঁচ সাবজেক্ট ফেল হলে কি হয় এরপর হ্যাঁ তার নিয়ে একটু ভেবে আচ্ছা আগে বলতে পারছো যে যে বলে এটা সেই আমি আগে তোকে কিছু বলবো না ট্রমা হ্যাইস কিছু হবে না। ওকে ই হিন্দ একটা না এটা করতে পারে না করতে পারে না করার চান্স বেশি পাঁচ সাবজেক্টে ফেল আর এটা তুই করস না আমি হিম দিছি তোকে আমার হিন্দি আমি কি করব এবার 12 নাম্বার তুই কনক্লুশন লাইক করস এটা অনেক ইজি ছিল হ্যাঁ 12 নাম্বার যাও দেখো যে the ratio of prices of two books the ratio of তুই যাচ্ছিস না এই কারণে ratio of prices of two আবার শুরু করে দিলে কি রে book বন্ধু books equals to এই ratio কত কত দেওয়া আছে দেখো 5:7 5:7 সেকেন্ড বইয়ে প্রাইস আছে কত 84 তাহলে দেখো 84 ডিভাইডেড বাই 7 কত হয় 12 হয় তাহলে এখন 12 কে চলো মাল্টিপ্লাই করি 5 into 12 কেমন 5 into 12 7 into 12 নাম সাম নাকি দুইটা থেকে তিনটা দেব ঠিক আছে তাহলে 60 is to কত 84 তাহলে if the price of the book second book কত price of first book 60 টাকা since আমার কি সাফার কোচিং আমার since the price of সাফার কোচিং এ আছে তাই price of second book book is সাফারের টাকা টাকা 84 তাহলে so the price of সেটা দিয়ে তোর রিলেটেড First book. কোচিং দিয়ে so রিলেটেড নেই স্কুল কোন the price price of বুঝছি First. বুঝছি আমি নেই price of first book is এই না এই টাকা কত এটা তুই বুঝতেছিস না 60 answer এটা তুমি স্কিমে দিয়ে পড়া answer টাকা 60 তোগুলা সাবজেক্ট দিয়ে আবার পড়লে Price of? ঠিক আছে এবার বোর্ড আর অ্যালয় আমি তো এক পৃষ্ঠার অর্ধেক পর্যন্ত এক পৃষ্ঠার অর্ধেক পড়ে গোল্ড আর অ্যালয় রেশিও দেওয়া আছে এখানে আমাদের কাজ আছে ওই শোনো
যখন টোটাল সাম দেবে তখন সাম অফ দ্য রেশিও, আর যখন একটা যখন দিবে তখন সেটা কনভার্ট করে দেব। 84 সেকেন্ড ওইটা দেখছো তো, সেকেন্ড বুকের প্রাইস কত? 84। তাহলে আমরা এটা 84 কে বানাতে চাই, তাহলে কত মাল্টিপ্লাই করতে হবে? 12 দিয়ে। কিভাবে যদি ডিভাইড করে দিতেছি, তাহলে এর 12 দিয়ে মাল্টিপ্লাই তাহলে যাবে ইজিলি বেরিয়ে যাবে। এইভাবে করব না, এটা সহজ হবে সবচেয়ে। এক্সট্রা করা দরকার নাই, একটাই কথা, এইটা বানাবো, একই বানাবো। ফালতু করে যদি 5 হয় তাহলে কত হবে? 7। তাহলে এটা যদি 84 হয় তাহলে 12 দিয়ে মাল্টিপ্লাই করলে এটা 12 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। ওই ডিভাইড করে দিতে হবে, ডিভাইড করে দিতে হবে। এরপর আসো, তোমরা যদি চুপ করে না থাকতে পারো, এটা খুবই খারাপ কথা। তোমরা এখনো কিছু লিখতেছো না, বসে গল্প করছো। দেন স্যার একটা লেখা বাকি করে বলুন স্যার। কথা বলছো, কলম দেখি চল, কলম কি চলতেছো? লিখা সব হয়ে গেছে? দেখেন সব লেখা আছে। সব লেখা আছে। কত কত লিখছো? আমরা না স্যার সব পুরোটা লিখছি স্যার, চেক করে। তো সিট বাদে একটু বুঝে। হ্যাঁ স্যার। এখন চলো 13 নাম্বার। 13 নাম্বার দেখো, গোল্ডেন অর্নামেন্ট, golden alloy in the golden ornament, in the golden ornament. 13 দেখো, in the এরকম ছিল। in the golden ornament, ornament, ornaments, and the golden ornaments, the ratio of আমুন আর কিছু খাইনি। ওই স্যার বলছে ratio of gold and alloy, সালিম স্যার। ratio of সালিম স্যার। gold আরে and ওটা সেলিং ও সেলিম স্যার। alloy. ওটা এনসি স্যার ছিল। Hey, gold and alloy কত? সেই বলছে স্যার। ratio of gold and alloy, 3:2, স্যার অ্যালয়টা কি? 3:2. স্যার অ্যালয় কি? বলরা তো ইমেজিন alloy যে গোলটাকে আটকে রাখে যায়, আমি ভুলে গেছি। লিকুইড ক্রাইটেরিয়া। ওকে, শুধু গোল্ড তো অর্নামেন্ট তৈরি করতে যাবে না, তাতে অ্যালয় দিতে হয়, ইউজ করতে হবে। মনে হয় এটা ঠিক আছে। এটা ঢুকে যাবে না। 3:2, sum of the ratio, 6 মিনিট। sum কাটাকাটি করবে। sum of the একটা ভিডিও দেখিলো না। sum of the ratio কত? স্যার আপনি কি ক্যাপ কাট দিয়ে 3 plus 1 কত? স্যার তো ক্যাপ কাট জীবন শুনি। 4। এখন চলো তাহলে, কোথায় যাব? দেখছো শুনি নাই না আস্তে আস্তে। স্যার এখন gold in the ornament, quantity of gold এই টাইম শেষ না? and in the ornament, আর থাকলে। কে? ও আমি এখন বলছি। ornaments, বুঝছি। এই এই quantity of বাসে স্কুলে gold, ওইটা বলতেছি। gold equals to 3/4 of 20 gram. আরে বলো তো এই ওই কি করব? এটা কাটলে 15 গ্রাম হবে, 15 গ্রাম। And alloy, ভাই ভাই and quantity of alloy, আলো। হ্যাঁ, কত? 1/4 of 1/4 is 1/4 of 20 গ্রাম। কাটাকাটি করলে 5, তাহলে 5 গ্রাম। Answer, তুই ম্যারোনে ছিলিস। answer gold, গোল্ড 15 গ্রাম and alloy এই ফুটবল 5 গ্রাম, 5 গ্রাম। দেখো gold and alloy দেখে নাও, gold and alloy। কি এটা একটা গোল্ডেন অর্নামেন্ট ছিল, কি কয়? এর ভিতরে ক্যারেট ছিল, কিন্তু মানে আমাদের ক্যারেট ছিল কত? কত প্রাইসের গোল্ড, 18 ক্যারেট। তো ওটা আমার লাগবে না, আমার ওয়েট লাগবে। হ্যাঁ, আমি কি করব? আমারটা আমি কিনি না। গোল্ডেন alloy। এই কিছু লিখছো তোমরা? না স্যার এ হ্যাঁ ইয়ো 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 চিকি চিকি বুম আই এম জু কি বলে